আসসালামু আলাইকুম। আমি মনিরা। আমরা সবাই ঘরবাড়ি সুখে থাকার জন্য, কিন্তু ভেবে দেখেছেন কি, এক ছাদের নিচে থাকা আর একসঙ্গে থাকা দুটো কিন্তু এক কথা নয়। পৃথিবীর সবচেয়ে বড় শান্তি হলো ভুল মানুষের সাথে ঘর করা। যখন আপনার পাশে একজন মানুষ থাকবে ঠিকই, কিন্তু আপনার মনের হাহাকার বুঝতে ক্ষমতা তার থাকবে না। আজ আপনাদেরকে শোনাবো তিশার জীবনের গল্প, যে গল্পটা আমাদের সমাজে হাজারো তিশার নীরব কান্নার প্রতিছবি। চলুন শুরু করা যাক। তিশা যখন বিয়ে করে এই বাড়িতে এসেছিল, তখন তার চোখে ছিল হাজারো স্বপ্ন। সে ভেবেছিল তার স্বামী তার শ্রেষ্ঠ বন্ধু হবে। কিন্তু বিয়ের কয়েক মাস যেতে না যেতেই তিশা বুঝতে পারল, সে যার সাথে ঘর করতে এসেছে সে মানুষটা মনটা পাথরের চেয়েতেও শক্ত। ভুল মানুষরা কখনো খারাপ হয় না, তারা হয়তো শুধু আপনার জন্য ঠিক হয় না। তিশার স্বামী আকাশ সমাজে খুব ভালো মানুষ হিসাবে পরিচিত, কিন্তু ঘরের চার দেয়ালের ভেতরে এক অদ্ভুত নিষ্পাপ মানুষ। তিশা তার কোনো কষ্টের কথা বলতে যেত, আকাশ বলতো, নাটক করো না তো, খেয়ে পড়ে তো ভালোই আছো, আবার কিসের কষ্ট। তিশা বুঝল, পেটের ক্ষুধা মিটানোর আকাশের কাছে জীবনের একমাত্র সার্থকতা। মনের ক্ষুধার কোনো দাম তার কাছে নেই। ঘর মানে কি? যেখানে মন খুলে হাসা যায়, যেখানে চোখের পানি মুছিয়ে দেওয়ার মতো কেউ থাকে। কিন্তু তিশার ঘরে তো আজ বড় একা। সারাটা দিন হাড় ভাঙা খাটুনি শেষে যখন সে আকাশের পাশে বসে একটু শান্তিতে কথা বলতে চায়, আকাশ তখন হয় ফোনে ব্যস্ত থাকে, না হয় অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। তিশা মাঝে মধ্যে ভাবে, এই কি সেই জীবন যার জন্য সে নিজের বাবা মা ভাই বোন সব ছেড়ে এসেছিল? ভুল মানুষের সাথে ঘর করলে আপনার আয়ু কমে না। তিশার হাসিগুলো দিনে দিনে কমতে থাকলো। সে এখন যন্ত্রণার মতো কাজ করে যায়, কিন্তু তার ভেতরে কোনো প্রাণ নেই। মাঝরাতে সে একা বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। তখন তার মনে হয়, ওই দূরের তারাটা যখন একা, সেও ঠিক ততটাই নিঃসঙ্গ। সেই দিন তিশার খুব জ্বর ছিল। 103 ডিগ্রি তাপমাত্রা শরীরে, সে পুড়ে যাচ্ছিল। তিশা চাইল আকাশ তার মাথায় একটু হাত বুলিয়ে দেখ, কিন্তু আকাশ বিরক্ত হয়ে বলল, জ্বর হয়েছে তো ওষুধ খেয়ে নাও, আর কতক্ষণ এভাবে পড়ে থাকবে, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। তিশা সেই দিন আর কাঁদেনি, সে শুধু অপলক দৃষ্টিতে আকাশের চলে যাওয়ার দিকে তাকিয়েছিল। সে মুহূর্তে সে বুঝতে পারল, এই মানুষটা তার শরীরের সঙ্গী হতে পারে, কিন্তু আত্মার সঙ্গী নয়। ভুল মানুষের সাথে ঘর করার সবচেয়ে বড় ট্রাফিক হলো, আপনি যখন সবচেয়ে বেশি কাউকে পাশে চাইবেন, তখন আপনি তাকেই সবচেয়ে বেশি দূরে পাবেন। তিশা বুঝল, সে এখন দীর্ঘস্থায়ী ভুলের সাথে নিজের জীবনটা বেঁধে ফেলেছে, যেখান থেকে বের হওয়া কোনো গলি নেই। আমরা অনেকেই তিশার মতো মানিয়ে নেওয়ার অভিনয় করতে জীবন পার করে দেই। লোকে বলে, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আত্মার যে মৃত্যু প্রতিদিন হয়, তা হিসাব করে রাখে। ভুল মানুষের সাথে ঘর করা মানে হলো প্রতিদিন নিজের ব্যক্তিত্ব বিসর্জন দেয়া। একটা কথা মনে রাখবেন, সোনার খাঁচায় বন্দি থাকলেও পাখি কিন্তু গান গায় না, সে শুধু ছটফট করে। তিশার মতো মেয়েরাও রাজপ্রাসাদ থেকেও একটা নিঃস্ব মানুষ। ভালোবাসা ছাড়া ঘর, যেখানে মানুষ থাকে কিন্তু প্রাণ থাকে না। বন্ধুরা, আমাদের আশেপাশে এমন কত তিশা আছে যারা ভুল মানুষের ঘর করেও হাসি মুখে অভিনয় করে যাচ্ছে। আজকের এই গল্পটি যদি আপনার মনের কোণে আঘাত করে থাকে, তবে ভিডিওটা শেয়ার করবেন। আপনার একটা শেয়ার হয়তো কাউকে নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। কেমন লাগলো আজকের গল্পটি? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি ভাঙা মন অফিসিয়ালে লাইক এবং ফলো দিতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো জীবনের গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।